এক সফটওয়্যার পাইলো MVC মডেল ভিউ কন্ট্রোলার। কন্ট্রোলার হচ্ছে সব কিছুকে হ্যান্ডেল করে, ঠিক আছে? সি লাস্টে বলবেন, হ্যাঁ, সি লাস্টে বলার কথা বলছি। এখন এই MVC সিস্টেম বলা শুরু করছে, এই জন্য ওইটা হচ্ছে হ্যাঁ ভিএমসি বলতে পারতো। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে কন্ট্রোলার সবাইকে কিন্তু আলাদা করে রাখছে, মানে কন্ট্রোলারে এসে সব এক জায়গায় হবে। ডাটাবেজ অলওয়েজ মডেলের সাথে রিলেটেড, এবং মডেল দিয়ে আপনি ডাটাবেজ মডেলিংটা তৈরি করবেন। মানে কীরকম কী হবে, একটা বিল্ডিংয়ের যেমন স্ট্রাকচার তৈরি করে, ডাটাবেজ ডিজাইন করে, সেটা করে মডেলের মাধ্যমে। ডাটাবেজ মডেলের মাধ্যমে যখন মানে ডাটাবেজটা ডিজাইন করে দিল, সেইটা কন্ট্রোলার প্রসেস করবে, প্রসেস করে ভিউতে পাঠাবে, ভিউতে পাঠায় মনিটরে দেখাবে। এখন কন্ট্রোলার প্রসেস করে কোন রুটে যাবে, মানে কোন অ্যাড্রেসে যাবে, সেই অ্যাড্রেসটা কন্ট্রোল হয় হচ্ছে রাউটের মাধ্যমে। অ্যাড্রেস বারটা ও কী করে, ডাটাবেজের ডাটা নেয়, আর অ্যাড্রেস বারে এই যে যেমন আপনার এখানে এই অ্যাড্রেস বারটা না, এইখানে যে অ্যাড্রেসটা হবে সেটা হচ্ছে রাউটের মাধ্যমে আসে, এসে এই দুইটাকে মিলে ও ভিউতে দিয়ে আপনার মনিটরে থাকে। তো এর সাথে এর বা এর সাথে এর সরাসরি সম্পর্ক নেই, তবে মানে লারাভেল এমন একটা এমভিসি সিস্টেম যে আপনি সরাসরি কন্ট্রোলার ছাড়াও সরাসরি রাউট থেকে ভিউতে চলে যেতে পারেন, অথবা রাউট থেকে মডেলকে কল করতে পারেন, বুঝতে পারছেন? তবে স্ট্যান্ডার্ড কোডিং করতে গেলে তখন আর এই রাউট থেকে মডেল কল করলে হবে না, যদি বড় বড় জিনিস তৈরি করতেছেন। এগুলো ছোটোখাটো জিনিস আছে, সরাসরি এইখান থেকে এই দুইটাকে এনে এইখানে প্রসেস করে তারপর এখানে পাঠাবে, তারপর এখানে যাবে। ক্লিয়ার? বুঝছেন? এই যে আপনি এখন যেটা করতেছেন এটা হচ্ছে সেই রাউট, মানে অ্যাড্রেস ঠিক করতেছেন। স্ল্যাশ মানে কি, কোনো পাথ নাই, মানে মেইন ডোমেইন। এই ডোমেইনে গেলে আপনার এই রিটার্ন ভিউ ওয়েলকাম দেখাবে। আচ্ছা, ভিউ না দিয়ে আপনি যদি রিটার্ন শুধু ওয়েলকাম দিতেন, দেখেন রিটার্ন ওয়েলকাম যদি দিতেন তাহলে কি হতো? কই আপনার পেজ, এইটা দিতে হবে না, কোনটা? এই জায়গায় দিতে হবে না ওয়েলকাম পেজটা। না, আমি তো জাস্ট টেক্সট। এটা আবার কি? চেষ্টা করতেছিলাম না, নর্মাল লেখা। আচ্ছা, এই যে দেখেন, এই যে আপনি কি এটাতে বুঝছেন কিছু নাকি এমনি কোড দিছে? এই ভিউটা কি? এটা তো এই জায়গার একটা ফাইলের নাম। কোন জায়গার ফাইল? এটা হচ্ছে আপনার ইসের ভিতর আছে। কিসের ভিতর? দাঁড়ান বলতেছি, আর দিয়ে শুরু, এইটা ভুলে গেছি। রাউটার না, না রাউটার হ্যাঁ, রিসোর্স। রিসোর্সের ভিতর ভিউস আছে। আচ্ছা, ভিউ আছে। ওই জায়গায় একটা ফাইল তৈরি করতে হবে, এই ফাইলটাকে ও কল করে, এবং এই ফাইলটাকে কল করে এখানে যা থাকবে সেইটাও রান করে। আচ্ছা, কই রাউট করে? একই সিস্টেম তো, হ্যাঁ একই সিস্টেম। হ্যাঁ, কিন্তু এই রাউট থেকে সরাসরি ভিউ কল করতেছে, এটা আলাদা। না, দরকার আছে, মানে আমি আপনার ভিতরে না ঢুকলে বুঝবেন না এই জিনিসগুলো ইসে নাই। এটা কিন্তু হচ্ছে যে কি বলে, এটা কি ডেটাবেস ডিজাইন, কালকে রাত্রে বসে বসে করছি। এইগুলোর জন্য আলাদা কোর্স আছে, এর জন্য শুধু এই ডেটাবেস ডিজাইনিংয়ের উপর আলাদা কোর্স আছে, মানে কত স্মুথ ডেটাবেস আপনি তৈরি করতে পারেন। আগে তো এই শিখতে হবে। হ্যাঁ, আগে তো এই শিখা উচিত। এই করা মানে আপনার সফটওয়্যার 75% শেষ, আপনার ওয়েবসাইট করা 75% শেষ, এটা যদি পারফেক্টলি করতে পারেন। কিন্তু তাও তো বসতে পারে, একদিনে করি নাই, আস্তে আস্তে করতে করতে আপনার এটা ফেরত নিয়ে আসছি, সরি ফেরত নিয়ে আসছি। লেখা ঠিক আছে। হ্যাঁ, হবে না, তো হবে না।
স্মার্টফোন হতে পারে কালার। না না না, আবার লোড নেই, হ্যাঁ? ওই লোড না, মানে হিসেব দেখো, হিসেব দেখতে ওটা কপি কর। না এই জায়গা থেকে দেখতে হবে। কই গেল? এটা প্রিন্ট দিতে হবে Title. নাকি? ওই যে ডিএম দিচ্ছি কেন? আমি দেখি আচ্ছা আমরা ওইটুক করে নিই। কই গেল? আচ্ছা ওই রুমে যাবো তাহলে প্রিন্ট দিয়ে কাজ করতাম। না এটা না, এটাই বলবো। এই দেখছেন আমার মতো কনফিউশনে করছি। কি করতেছে কি এই যে কালার হলো কেন? প্রথমে আপনি যখন দিয়েছেন কালার হয়েছে। কালার নিয়ে আপনার টেনশন নেই ওইটা। কেমন যেন কাজটা দেখলাম একটু আমিও দেখছি। বোল্ড টাইপের। হ্যাঁ এটা হচ্ছে যে ফন্টটা লোড নিতে টাইম নিচ্ছে, এটা গুগলে ফন্ট টাইপ বুঝলেন। এত ছোটো জানলার চালাস এই যে দেখেন না আমি কন্ট্রোল ঠিক আছে। মেবি বিচার করে ইরোড পাবো, এটা না এইটা এই সাইডে কি এতখানি আমি দিয়েছি। হেডে দিয়েছে সিএসএস। আপনার তাহলে করেন, আমি একটু ওই রুমে যাই। ভাই দেখি আমরা সাইকেল আনতে যাই হ্যাঁ? ভালো। এখন দেখবা তাহলে তুমি একটু অনেকটা দেখা। হ্যাঁ মারাত্মক শুধু আমি নাজমুল ভাইয়ের তোর সন্তানের একটু দেখো তখন রাত্রে এখন আগে দেখে নাও। ভাই আমারটাও আছে কিন্তু দেখেন। আমি আগে আপনার কি চলে যাবে? না না ভাই চলে যাবো কোথায়? তাই ঘুমা বাচ্চা বাচ্চা দুইটা লোক রে এই ডেটাবেজের ডিজাইন ছাড়া এই বুঝতে গেলে মাথা নষ্ট। হ্যাঁ ডেটাবেজের ডিজাইন ছাড়া ভাই, এই ছোট- বুঝতে গেলে লাইফ শেষ হয়ে যাবে। ভাই ছোটখাটো একটা জিনিস দেখা দিত। দেখাবো, আমি একটু প্রিন্টটা দিই। আরে দাঁড়া আমি দেখাই দিচ্ছি। মেহেদি ভাইরা বলে দেবো কিন্তু ভাই দেখ ওটা চাপ দিস না ভাই। বুঝিতে আর ওই ইসে যাবি কার্ড নিয়ে যাবি না ছেড়ে দিলাম। আপডেট হয়েছে সেগুলো জানি না। দেখ এভাবে ই করবি, ঠিক আছে। আরও ইউটি ই রাউট দেওয়ার পরে এই দিবি, দেওয়ার পরে এটা দিবি, দেওয়ার পরে এই দিবি। বড় তেল কোনটা? আর ও বড় সবের কোনো খেতা ভাই। জি টিকেট। আরে সরি 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 এই তো মেলা শিখে সরি 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 আমার ওটা ইয়ে গেছে ওই তোর জন্য। গেট ঠিক আছে। অন্য কিছু দিয়ে না পোস্টে তো আমি শিখি নাই, কেবল একটা গেট দিয়ে দেখ কি হয়। না ওটার আগে যাবো না, আমি স্টেপ বাই স্টেপ যাচ্ছি ভাই। দিয়ে দেখলে তো সমস্যা নেই কি আছে, দিয়ে দেখলে তো problem নেই। গ্যাস ধরে আছি দিয়ে পারি না তো ভাই। test করি কি আসে, তুই কর, হ্যাঁ আমি দেখবো কি আসে। সুন্দর। হেল্প লাগবে না কোনো হেল্প করতে হবে না। ওটা থাকলে ভাই সমস্যা নাই। আরে রে হইলো ভাই আপনার লিঙ্কটা ইসের মধ্যে আছে, ল্যান্ডিং পেজ আছে না? কমপ্লিট না ল্যান্ডিং পেজ কদিন পর তো তুই বলা শুরু করবি। আমরা পরিমাণে ইংলিশ লেখা আছে না? আমার একটা ভিডিও আছে, ভাই আবার ভিডিও দিচ্ছে। ভিডিও ব্যাকগ্রাউন্ড আলাদা থাকবে, এটা তো ডেমোর জন্য, এটা আপনি তো সরাই দেবেন। এই যেমন আগে আমার কিন্তু নয় কষ্ট। না না আমি দিয়ে রাখছি, বিল করেন। আমি তো ভিডিও সাবমিট করতে পারি। এটা তো ওইটা তো ডেমো, হ্যাঁ কিন্তু ভিডিও এটা তো ইসের থেকে নিছি আমি। ভিডিওটাকে সাপোর্ট করতে এর জন্য আমাকে একটা ভিডিও স্যাম্পল ওদের আমরা আর থাক বাদ দিয়ে দিন, সমস্যা নেই। আমি দেখলে মানে দেখবো আছে কি কি আমার ভুল আছে। এই ফিচারটাতে কাজ করে সেই জন্য একটা ভিডিও দিয়ে আর ওরকম একটা ভিডিও হয় বানায় দিতে হবে কিন্তু আর নাহলে লাইসেন্স দিয়ে কিনে নিতে হবে। ওগুলা ফ্রি না আপনার ইসেরটা,
ফ্রি তিন বছর নিতে গেলে টাকা দেওয়া হয়। না না, এগুলো তো ফ্রি ওপেন সোর্স তো। আপনি একবার জিজ্ঞেস করুন আচ্ছা থাক, দরকার নেই। একটা ভিডিও করে দিস তো। আমাদের অনেক কি আছে, টিউটোরিয়াল আছে নিজের বানানো ভাই। কিনবি? তুই তো ফ্রি। রিটার্ন করবো, কারণ রিটার্ন বাদে কিছু করার নেই। রিটার্ন না, হ্যাঁ রিটার্ন ঠিক আছে। রিটার্ন করার ভিউ লাগবে না ভাই, ভিউ না, এমনি দিলাম। ভিউ করলে তো অনেক ফোল্ডার তৈরি করা লাগবে ভাই। আচ্ছা শেষ। হ্যাঁ রিটার্ন করে এবার তুই যা দেখবি লেখ। দিয়ে দেখুন তো। না ব্র্যাকেট না, হ্যাঁ ফ্রিটা চলাইলে এরকম হয়। ও সব এ দে তুই কিছু দাঁড়া। বুঝবো না, আমি তো কিছু বুঝি না, তুই তো বুঝতে পারিস। কালকে 3 বার খাইছি, তারপরে রাগ করে ফোন তো সরাই দিছি, আনইনস্টল করে দিয়েছি। এই জায়গাতে দিয়ে নে ভাই, ওই জায়গা দেখছিস, কই? ওই জায়গাটা করছে, তুই শেষ করিস না। না, সহজ আছে তো, তুই সহজে পারবি। ওটা ইসে বলছে গেট দিছি তো, পোস্ট দিছি তো এই কারণে। না এখানে কি বলছে বলে দেখ। পোস্ট আরেক যেমন তারপর 6 নম্বর লাইন মনে হবে, ওই সার্চ দে ভাই পোস্ট। হ্যাঁ দেখতেছিস, আরে ওই জায়গায় লিখলি যায়। Laravel post format. সব সিকিউরিটির একটা, ঠিক আছে, পোস্টে যাইতে গেলেও ইসে দেওয়া লাগবে। রাউটারে যাবে কি করতেছি শুক্রবার আমার সাথে কাজ দেবে। ওই জায়গায় রয়েছে, এনে করে দিচ্ছিস। ওই যে মেথড, আমি বলটা লাগলাম কি অনেক ইয়ে লাগছে, কি লাগছে কিছু, হ্যাঁ লাগছে, ঠিক আছে। অ্যাড্রেস দেওয়া লাগছে, তোমার এই অ্যাড্রেসে ইয়ে করবে। এটা অ্যাড্রেস, এটা অ্যাড্রেস কি? আমি কে রেন্ট দেবো, মেরা নাম 29 নম্বর রোড। এখন আছে পাবে কোনো একটা করে এই ধরনের আমার মনে হচ্ছে পেজ বানাতে হবে, আমি ওই অ্যাড্রেস দিতে গেলে পেজ। ইউএসএ পাঠাবো। আচ্ছা একটা কাজ করো, ওটা ই কর ভাই, একটা কাজ কর না, তুই তোর মতো কর, আমি যে বুঝি, আমি তো করতেই চান করছি। এটা জায়গাটা যদি এটা দিই, দিয়ে তারপরে আসছে আইডি, তারপর সেট দিই, কি আসবে কিন্তু আসা উচিত। ও সরি, এটা কি জানি আছে, ভুলে গেছি। ভাইয়া শুরু করছি কি বাড়ি টেস্ট করতে করতে আর তুই তো বাড়ি